রবীন্দ্রনাথের চেতনায় নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অধিনায়কত্ব দেশের আপামর মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। বাবা জানকীনাথ ও মা প্রভাবতী দেবীর ছত্রছায়ায় শৈশব থেকে উদার ও উন্নত পারিবারিক শিক্ষায় সুভাষচন্দ্রকে দেশের প্রতি গভীর মমত্ববোধে জাগ্রত করে তুলেছিল। তার ফলশ্রুতি স্বরূপ এক সময় সংসার ত্যাগের বাসনা সত্ত্বেও স্বামী বিবেকানন্দের কর্মযোগ পাঠে প্রভাবিত হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করেছিলেন সুভাষচন্দ্র। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে এই পীড়িত ও শোষিত দেশে একজন প্রকৃত দেশনায়কের যে প্রয়োজন আছে তা মনে প্রাণে বিশ্বাস করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুভাষচন্দ্রের মধ্যে সেই সমস্ত গুণাবলী তিনি দেখতে পেয়ে বলেছিলেন, সুভাষচন্দ্র বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি, স্বজাতিকে বিশ্বের দৃষ্টি সংখ্যে ঊর্ধ্বে তুলে ধরে গান বাজানো হবে। এই আহ্বানে গোটা দেশের স্বপ্নকে সুভাষচন্দ্রের নিরিখে বাণীবদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে 36 বছরের ছোট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র যখন তার কয়েকজন বন্ধুকে নিয়ে প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন তখন শান্তিনিকেতন আশ্রম থাকলেও বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সেদিন কবি মাত্র 17 বছরের তরুণ সুভাষচন্দ্রকে থেকে বলেছিলেন, গ্রামে গ্রামে সংগঠন গড়ে মানুষের সেবা করতে হবে। এই সেবাব্রত সুভাষচন্দ্রকে এক অপূর্ব মানবতার মন্ত্রে দীক্ষিত করেছিল।
হিজড়ি জেলে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। সুভাষচন্দ্র মনুমেন্ট ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করেন। সেদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও সুভাষের আহ্বানে হাজির হয়েছিলেন রবীন্দ্রনাথ। সুভাষের উদ্দেশ্যে কবি বলেছিলেন, আজ তুমি যে আলোকে প্রকাশিত তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় সুস্পষ্ট, বহু অভিজ্ঞতাকে আত্মসাৎ করেছে তোমার জীবন। কর্তব্য ক্ষেত্রে তোমার যে পরিণত মনোভাব, তার থেকে পেয়েছি তোমার প্রবল জীবনী শক্তির প্রমাণ। এমনই বাণী মন্ত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসাহিত করেছিলেন কবিগুরু। সালে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের আম্রকুঞ্জে সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা প্রদান করেন। স্বয়ং রবীন্দ্রনাথ ওই দিন নেতাজিকে সম্বোধন করলেন দেশনায়ক রূপে। কবিতার আষাঢ়ে গল্প অবলম্বনে রচনা করলেন তাসের পিতা। সেটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। উৎসর্গপত্রে লেখেন, কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে দাসের দেশ নাটিকা উৎসর্গ করল শান্তিনিকেতন মাঘ 1345 রবীন্দ্রনাথ ঠাকুর। কিছু টানাপোড়েন সত্ত্বেও রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের মহতী সম্পর্ক নির্মাণ করেছিল এক অমর সেতু বন্ধন।